কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার কচুয়া বাজার জিরো পয়েন্টে কচুয়া উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বন্যা দুর্গতদের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এসবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, যুগ্ম আহ্বায়ক হাজরা জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য কাজী জাতরেল, অ্যাডভোকেট মাসুম শিকদার, শেখ নজরুল ইসলাম, শিকদার নিয়ামুল হক পিন্টু, মাহবুব রহমান লাল, শিকদার মনিরুল ইসলাম, শেখ ওবায়দুল, হুমায়ুন শেখ, নকিব মহিদুল, বাশার শেখ, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম সহ কচুয়া উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অল্প সংখ্যক লোক আমাদেরকে হাজির করেছে। উপস্থিত প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা, আমার প্রিয় প্রতিবেশী, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রতিষ্ঠানে দরখাস্ত করতেছে, নালিশ করতেছে, বলতেছে আমাদের দেশে আমরা পূজা করবো না, পূজার টাকা ওই বন্যা দুর্গত এলাকায় আমরা সাহায্য করবো। আমি হিন্দু ভাইদের আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, যে এই দেশে পুজো হয়েছিল আপনারা আবার নির্দিদায় পূজা করবেন। আমাদের কোন নেতা কর্মী, আমাদের কোন দলের লোক আপনাদের সাহায্য করবে, কোনো ক্ষতি করবে না। আপনার কোনো অবস্থায় এই কাজটা করতে দেন না। আমরা আপনাদের সঙ্গে পাশে আছি। আমরা নেতা কর্মীর কাছে নির্দেশ দিতে চাই, অনুরোধ করতে চাই, যাতে প্রত্যেকটা পুজো মণ্ডপ পুজো হয় আপনারা সাহায্য করবেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।